যুবক এসে মদিনায় এসে দাঁড়ায়া যায়। ওমর ফারুকের সামনে গিয়ে প্রথমে ক্ষমা নিলেন। রাস্তার ভিতরে আমার ঘোড়ার গদি জিন নষ্ট হওয়ার কারণে দেরি হয়ে গিয়েছে, মাফ করবেন। আবু যর গিফারির কাছে ক্ষমা নিলেন। জল্লাদকে ডাক দিয়া বলে, আমার ভাই আবু যর গিফারিকে নামায়া দাও, আমার উপরে উঠায়া দাও, তাড়াতাড়ি মৃত্যুদণ্ড প্রদান করো, আমার ভাইরে বাঁচায়া দাও। এমন সময় হযরত ওমর আবার কান্না নতুন করে। কেন কাঁদে? কয় একজন ভালো মানুষরে ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচায়া দিয়ে আর এক ভালো মানুষরে এখন উঠায়া দেওয়া হচ্ছে। এই জন্য ভালো বললাম, যেই যুবক 300-400 মাইল দূর থেকে স্বেচ্ছায় নিজের গুনাহ মাফের জন্য ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি হয়ে আসতে পারে, এই যুবক কোনদিন ইচ্ছা করে মানুষ হত্যা করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আয় যুবক আয়, আমি একটু তোর বুকের সঙ্গে একটু বুকটা মিলাই। হযরত ওমর বুকে নিয়ে কান্নাকাটি করিয়া যখন তার জল্লাতের মাধ্যমে উপরে উঠায়া দেয়, এমন সময় ওই যে মুরব্বীর তিনটা ছেলে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন আমার ভাইটারে নামায়া দেন। কেন? কয় বুঝতে পেরেছি, শত শত মাইল দূর থেকে স্বেচ্ছায় জাহান্নাম থেকে বাঁচার জন্য যেই যুবক ফাঁসির কাষ্ঠে ঝুলতে আসতে পারে, এই যুবক কোনদিন আমাদের আব্বাকে ইচ্ছা করে হত্যা করতে পারে না। আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমরা মুসলমান, সাধারণ মুসলমান। ও দোস্ত, রাস্তার মধ্যে যদি কখনো কাদা হয়, বৃষ্টি হয়, রাস্তা যদি কাদাযুক্ত হয়, এই রাস্তা যদি আমরা চলতে চাই, হঠাৎ করে এই রাস্তার ভিতর থেকে নাপাক কাদা নোংরা পানি আমার শরীরের মধ্যে লাগতেই পারে। লাগাটা কিন্তু স্বাভাবিক, কিন্তু ভদ্র মানুষ যারা, এরা কিন্তু কাদা নিয়ে সামনে চলে না, সঙ্গে সঙ্গে টিউবওয়েলের কাছে যাবে বা পানির কাছে গিয়ে এই কাদা বা নোংরা পানিটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে এরপরে সামনে চলে। তখন কেউ তাকে অভদ্র বলবে না। আমার সম্মানিত মা এবং বোনেরা, নওজোয়ান যুবক ভাইয়েরা, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমরাও যারা সাধারণ মুসলমান, এই দুনিয়ার চতুর্দিকে গুনাহের পরিবেশ, আমরাও যখন এই সমাজের মধ্যে চলতে যাব, অনিচ্ছাকৃতভাবে হঠাৎ করে আমাদের দ্বারা পাপ আর গুনাহ হয়ে যাইতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু কখনো যদি আমাদের পাপ হয়ে যায়, আর দেরি না করা, দুনিয়ার যেরকম নাপাক পানি বা কাদা শরীরের মধ্যে লাগলে আমরা পবিত্র পানি দিয়ে ধৌত করি, ঠিক একইভাবে আমরাও যদি দুনিয়ায় চলতে ফিরতে কোনো অপরাধ হয়ে যায়, দেরি না করে সঙ্গে সঙ্গে তওবা নামক পানি দিয়া এক গুনাহ নামক কাদার ময়লাটা পরিষ্কার করা দরকার। বিশ্বনবী নিজে বলছেন যে, ও উম্মতেরা শোনো, আমি নবী প্রতিদিন আল্লাহর দরবারে 100 বার ইস্তেগফার করি, 100 বার করে তওবা করি। এজন্য বলুন তো, যদি কখনো আমাদের দ্বারা কোনো অপরাধ আর গুনাহ হয়ে যায়, একটু আওয়াজ দিয়ে বলেন না, আমরা তওবা করব, মাফ চাবো। একমাত্র জোরে বলেন না কার কাছে? আর জোরে বলেন কার কাছে? মুরব্বী যখন একজন মানুষের ক্ষতি করে ফেলছে, ভয় ঢুকে গেছে, দুনিয়ার মানুষের চোখ যদি আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আল্লাহ তো অবশ্যই দেখেছেন, হাসরের ময়দানে আমার বিচার হবে। সুতরাং আমি দাঁড়ায় থাকবো। উটের মালিক যদি পাই, তার কাছে আমি হাত জোর করে ক্ষমা নেব। ক্ষমা যদি না হয়, প্রয়োজনে জায়গা জমি বিক্রি করে হলো যে কোনো মূল্যে আমি তার মূল্য পরিশোধ করব। তারপরে মানুষের হক নষ্ট করে কবরে কোনোভাবে যাইতে চায় না। মানুষের হক নষ্ট যদি কোনো মানুষ করে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, নামাজ পড়িস নাই, রোজা রাখিস নাই, হকগুল্লাহ, এটা আমি আল্লাহর হক, ঠিক আছে যা, আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, কিন্তু আল্লাহ বলেন, খবরদার খবরদার, ও বান্দারা রে, কখনো ভুলেও মানুষের হক নষ্ট করিস না, আমার বান্দাদের হক নষ্ট করিস না। বান্দাদের হক যদি কোনোভাবে নষ্ট করিস, হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার বান্দা তোরে মাফ না করব, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এই গুনাহটা মাফ করব না। মুরব্বি দাঁড়ায় রইছে,
খেজুরের পাতার ফাঁক দিয়ে সূর্যের কিরণ যখন যুবকের কপালে লাগছে, যুবকের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে আশেপাশে তালাশ করে, উঠ খুঁজে পায় না। হাঁটতে হাঁটতে দক্ষিণ দিকে 1/2 কিলোমিটার যাইবার পরে গিয়া দেখে একজন মুরব্বী বিষণ্ণ মনে দাঁড়ায় আছে খেতের আইলে, আর উটটা রক্তাক্ত অবস্থায় মরে পড়ে আছে। জিজ্ঞাসা করছে, বাবাজি, আমার উটটাকে কে মেরেছে অথবা কেমনে মারা গেছে, আপনি কি কিছু বলতে পারেন? আপনারা বলুন তো দেখি, মুরব্বী ইচ্ছা করলে কথা ঘুরায়া ফিরায়া পেঁচায়া মিথ্যা কথা বলতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? অবশ্যই পারে। কিন্তু তা না বলিয়া মুরব্বী ডাক দিয়া বলে, ও যুবক, উটের ব্যাপারে আমার জিজ্ঞাসা করো, শোনো, তোমার উটটি আমার বাগানের মধ্যে প্রবেশ করিয়া দেখো আমার ফসলগুলা নষ্ট করতেছিল। এরপরে তোমার উটটা আমার এই ফসলগুলি নতুন নতুন ছোট্ট ছোট্ট চারাগুলি খাইতেছিল। আমার মাথা গরম, আমার জায়গা তুমি থাকলে তোমারও মাথা গরম হইতো। আমি আর সহ্য করতে পারি নাই। আমি চেষ্টা করলাম তোমার উটটাকে জমিন থেকে বের করার জন্য, তারপরে আমি পারি নাই। শেষ পর্যন্ত বাবা একটা চোকা ধারালো পাথর দামে ঢিল মেরেছি। অনিচ্ছাকৃত ভাবে, ইচ্ছাকৃত ভাবে নয়। এই যে মাথাটা ছিদ্র হয়ে এইভাবে তোমার উটটা মারা গিয়েছে। ও বাবা শোনো, হয়তো আমারে মাফ করে দাও, আর যদি মাফ করা সম্ভব না হয়, তাহলে এক্ষুনি আমার সঙ্গে বাসায় চলো। আমার যুবক ছেলেরা আছে, আল্লাহ রহমতে ধন সম্পদ একেবারে কম নাই। চলো, আমার ধন সম্পদের অংশ থেকে তোমার উটের মূল্যটা পরিশোধ করব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার একটু আওয়াজ দিয়ে বলুন তো, যারা যুবক মানুষ তাদের গায়ের রক্ত ঠান্ডা না গরম? আরো জোরে বলেন। যুবক তখন ডাক দিয়া কয়, মুরব্বী শোনেন, রাখেন আপনার জরিমানা। আপনি কেন আমার উটটাকে মারলেন? এখন আমি গন্তব্য কিভাবে যাব? মুরব্বী হয়েছেন কিন্তু আপনার কোনো বুঝশক্তি নাই। রাগ হইয়া মুরব্বীর উপর চড়াও হয়েছে। এই যুবক মুরব্বী বুড়া মানুষ, দাড়ির মধ্যে ধরে একটা ঝাঁকি দিয়েছে, 2-4টা আঘাত করেছে। আসলে মুরব্বীর হায়াত নাই। 2-4টা আঘাত করার সঙ্গে সঙ্গেই মুরব্বী জমিনের মধ্যে পড়ে গেল, হায়াত নাই। আজরাইল এসে মুরব্বীর জানটা নিয়ে যায়, অর্থাৎ মুরব্বী ইন্তেকাল করে। এবার একটু আওয়াজ দে বলেন না, লাশ কয়টা হইছে? মুহূর্তের মধ্যে এবার যুবক, এবার তার হুঁশ ফিরে আসে। আরে আমি কি করলাম? মুরব্বী না হয় আমার একটা উট হত্যা করেছে, তারপরে মুরব্বী তো বলল জরিমানা পর্যন্ত দিতে রাজি ছিল। আর আমি কি করলাম? আমি তো একজন মানুষ হত্যা করে ফেললাম, আমি তো একজন মানুষকে মেরে ফেললাম, আমি তো খুনি, আমি তো আসামি হয়ে গেলাম, আমি তো মারাত্মক অপরাধ করে ফেলেছি। যুবকের 2 চোখ থেকে পানি ঝরতেছে, আর মনে মনে সিদ্ধান্ত নিল এখান থেকে সরে যাওয়া যাবে না। দেখি মুরব্বীর কোনো ছেলে মেয়ে অথবা ওয়ারিশ আপনজন কাউকে আমি পাই কিনা। যদি পাই, তাদের কাছে 2টা হাত জোর করে তাদের কাছে ক্ষমা নেব। ক্ষমা যদি না হয়, দুনিয়ার আদালতে আমার যা বিচার হওয়ার হবে। দুঃখ নাই, কষ্ট নাই, যত শাস্তি দুনিয়াতে হোক, তবুও আমি ফাঁকি দিয়ে খুনের আসামি হইয়া হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে রাজি নই। একটু আওয়াজ দিয়া জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিশ্বাস করেন ও আমার মা বোনেরা, সত্যি যদি কারো ভিতরে আখেরাতের জবাবদিহিতার ভয় যদি একবার কলিজার ভিতরে ঢোকে, সুবর্ণ সুযোগ পাইলেও এই লোকটা কখনো মিথ্যা কথা বলতে পারে না, ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, দুর্নীতি করতে পারে না, সন্ত্রাসী করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, এক কথায় কোনো অপরাধমূলক কোনো কাজ করতে পারে না। কোন সময় যখন তার মধ্যে কবরের ভয় ঢুকবে, আখিরাতের ভয় ঢুকবে, হাসরের ময়দানের বিচারের ভয় ঢুকবে, এই লোকটার দ্বারা কখনো বিন্দু পরিমাণ ক্ষতি হতে পারে না। ভালো করে কথাগুলি বুঝবেন। যুবক এবার চিন্তা করে, ও মালিক, সে আমার উটকে হত্যা করেছে, আবার উটের জরিমানাও দিতে চাইছে।
কিন্তু আমি করলাম কি? আমি তো মানুষকে হত্যা করে ফেললাম, আমি তো অপরাধ করে ফেলছি, আমার শাস্তি হওয়া দরকার। দেখি মুরব্বীর কোনো আপনজন, তার কোনো ওয়ারিশ আসে কিনা। দাঁড়ায় রইলেন। সন্ধ্যা হয়ে যায়, মুরব্বী যখন বাড়িতে না যায়, তার যুবক যুবক তিনটা ছেলে, তিনটা সন্তান হাঁটতে হাঁটতে জমি পর্যন্ত চলে আসলেন। এসে দেখে হারে উট একটা মরে পড়ে আছে, উটের পাশেই তার বাবার লাশ, পাশে একজন যুবক মলিন চেহারায় দাঁড়ায় আছে। এই তিন যুবক ডাক দিয়া বলে, ভাই আমার বাবার লাশ এখানে পড়ে আছে, তুমি ছাড়া তো এখানে আর কাউরে দেখি না। ভাই গো, তুমি কি বলতে পারবা আমার আব্বাকে কে হত্যা করেছে, অথবা আমার আব্বা কিভাবে ইন্তেকাল করলো, তুমি কিছু দেখেছো কিনা? আপনারা একটু বলবেন তো। যুবক ইচ্ছা করলে মিথ্যার আশ্রয় নিতে পারে না? পারে না? ইচ্ছা করলে পারতেন কিনা? জোরে বলেন। যুবক এবার সত্য কথা বলে ডাক দিয়া বলে, ও ভাইরা, ঘটনা হলে তোমাদের বাবা আমার উটকে হত্যা করেছে, জরিমানাও দিতে চাইছে, আমারই ভুল। আমি তোমার আব্বার উপর চড়াও হয়েছি, আঘাত করেছি, তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার হাতেই মারা গিয়েছে। সুতরাং আমি অপরাধী, তোমাদের কাছে ক্ষমা চাই, মাপ চাই, অথবা তোমরা যা বিচার করো আমি মাথা পেতে নেব। এমন সময় তিন যুবক ডাক দিয়া বলে, আইন নিজের হাতে নিতে চাই না, চলো তোমাকে মদিনা নিয়ে যাব। মদিনার বর্তমান খলিফা, প্রেসিডেন্ট খলিফা হলেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিচার করেন, যে ফয়সালা দেন, আমরা তাতেই মাথা পেতে নেব। যুবকের হাতের মধ্যে রশি লাগায়া, হ্যান্ডকাপ লাগায়া তিন ভাই টানতে টানতে মদিনা পর্যন্ত নিয়ে আসলেন। আনার পরে তিন ভাই বাদী হইয়া হযরত ওমরে ফারুকের কাছে এসে নালিশ দিলেন, মামলা দায়ের করলেন। সঙ্গে সঙ্গে হযরত ওমরে ফারুক আল্লাহর কোরআন শরীফ খুলিয়া সূরা মায়েদার 6 নম্বর পারার আয়াত বের করলেন। আয়াত বের করবার পরে, সব কিছু শুনবার পরে বলে, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। উনি সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত বের করে ফয়সালা দিলেন, শোনো, চোখের বদলা চোখ, নাকের বদলা নাক, দাঁতের বদলা দাঁত, এরপরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বদলা অঙ্গ প্রত্যঙ্গ, আর জানের বদলা জান। যেহেতু তুমি রাজি হচ্ছ, স্বেচ্ছায় রাজি হইতেছো, স্বীকার করতেছো এই যুবকদের আব্বাকে তুমি হত্যা করেছো, সুতরাং আল্লাহর কোরআন দিয়ে আমি ওমর ফয়সালা দিলাম, এই মুহূর্তে তোমাকে মৃত্যু দণ্ড প্রদান করা হলো। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ও দোস্ত, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমার এই দেশ, বিশ্বাস করেন, আপনারা যেমন কোরআনের ওয়াজ শুনতেছেন, কোরআনের ওয়াজ শুনতেই যদি এত মজা লাগে, কোরআন শরীফের তেলাওয়াতই যদি এত মজা লাগে, কোরআনের কথাই যদি এত মজা লাগে, রাগ হয়েন না। স্বাধীনতার পরে 50টা বছরের উপরে এই দেশটা কিন্তু দুই খালা আম্মা শাসন করেছে। কথা কোন কথা ঠিক কিনা? আমাদের এই দেশটা এরশাদ চাচাও শাসন করেছে, কত সরকার আমরা দেখলাম। বিশ্বাস করেন, আমরা কিন্তু প্রকৃত পক্ষে কেউ কিন্তু আমাদের শান্তি দিতে পারে নাই। আসলে কি আমরা শান্তি পাইছি ভাই? 50 বছরে আমরা বিন্দু পরিমাণ শান্তি কিন্তু আমরা পাই নাই। আল্লাহর নামের কসম, প্রত্যেকটা মাহফিলেই আমি এই মেসেজটা দিয়ে যাচ্ছি। 5 আগস্টের পরে একটা পরিবেশ হয়েছে। আমি সকল উলামায়ে কেরামদেরকে বলবো, সকল ইসলামিক দলের যারা লোক কর্মী যারা আছে, সকলকেই বলবো, ফেসবুকে কাদা সরাসরি
ঝগড়া মারামারি বন্ধ করুন। সকল টুপিওয়ালা তাওহীদি জনতা, সকল ইসলামিক দল যদি ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে ইসলামিক দল যদি ক্ষমতা যাইতে পারে, আর যদি ওখান থেকে কোরআন দিয়ে পার্লামেন্টটা, কোরআন যদি সংবিধান বানায়া, কোরআনের আইন দিয়া যদি আমার এই দেশটা যদি পরিচালনা করা যায়, বিশ্বাস করেন, আল্লাহর নামের কসম করে বলা যেতে পারে, আমার এই বাংলাদেশটা একটা মিনি জান্নাতে পরিণত হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার দেশে কত চুরি হয় খুব ভালো করে বুঝবেন। আপনারা বলুন তো দেখি, এই কোরআনের মধ্যে চুরির শাস্তির বিধান জোরে কোন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মসজিদে যখন জুতা চুরি হয়, যদি এক জোড়া জুতা চুরি করছে এমন কোন ব্যক্তি যদি ধরা পড়ে, কি পরিমাণ মার্জেট দেয়। ওই যে আমি আমার এলেঙ্গা বাস স্ট্যান্ড মসজিদে মাঝে মাঝে দেখি জুতা চোর ধরা পড়ে। আমি নিজেও এলেঙ্গা বাস স্ট্যান্ডে ইমামতির লাইফে এই 10 বছরে গুনা রাখছি, 12 জোড়া জুতা আমি নিজে হারাইছি, আমারটাই চুরি করছি। সর্বশেষ যে এক জোড়া জুতা হারাইছে 3200 টাকাতে কিনা সাদা জুতা, একটা মাহফিল করছি। পরের দিন যখন জুতা চুরি হয়ে গেল, গেটের সামনে দাঁড়ায় বলছিলাম, চোরের আক্কেল নাই রে, খতিব সাহেবের জুতা জোড়াও কি চুরি করা লাগবো? একজন কা হুজুর আপনারটা মনে হয় বরকত মনে করে নিস। জুতা চুরি হয় না, হয় না? এটাও অপরাধ। যদি ধরা পড়ে, পাবলিকের যে মার, নামাজ পড়লে কি হবে, যে মারটা দেয় নামাজি বান্দারা, মাঝে মাঝে আমি নিজেও ছাড়াই দেখো, ভাই কি করছে? ভাই হুজুর 500 টাকাতে জুতা কিনছি, 3 দিন পাই দিছো, আমার জুতা চুরি করছে, মারবো না? আমি বললাম, ভাই ও তো গরিব মানুষ, পেটের দায়ে নিছে, ক্ষুধার তাড়নায় নিছে, ও তো মূর্খ মানুষ, জুতা চুরি করছে, অবশ্য অপরাধ, তাই যে মার দেওয়া দিলেন, যে শাস্তি দেওয়া দিলেন। আর আমাদের দেশের বড় বড় এমপি মন্ত্রী, শিক্ষিত বড় বড় চোরেরা কলমের খোসা দিয়ে আমাদের এই বাংলাদেশের, এদেশের টাকা যারা বিদেশে পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা, না জানি তাদের শাস্তিটা আরো কি পরিমাণ হওয়া উচিত। একটু আওয়াজ দেয় জোরে, কন্যা কথা ঠিক কিনা? এই জন্য 5 তারিখের পর থেকে কিন্তু বিচার অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেকেই তাড়াহুড়া করতেছে নির্বাচন দেওয়ার জন্য। আমাদের পরামর্শ ডক্টর ইউনূসকে বলি, আপনি যদি এই জঙ্গল আর ময়লা আবর্জনা ক্যান্সার পরিষ্কার করতে আরো 10 বছর লাগে, লাগান। আগে এই ক্যান্সার আর ময়লা আবর্জনা দূর করেন, এরপরে নির্বাচন দেন। আমাদের কোনো তাড়াহুড়া নাই। যারা এই দেশটার পরিবেশ নষ্ট করেছে, যারা সন্ত্রাসের ভূমিকা পালন করেছে, যারা খুনি, যারা দুর্নীতিবাজ, যারা চোর, আওয়াজ দিয়ে বলুন তো দেখি, তাদের শাস্তি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ আমাদের বোঝার, আমল করার তৌফিক দান করেন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এমন সময় হযরত ওমরে ফারুক যখন এমন রায় দিয়ে দিলেন মৃত্যুদণ্ড, ওমরে ফারুক যুবককে লক্ষ্য করে ডাক দিয়া বলে, যুবক, তোমার কি এই মুহূর্তে তোমার কোনো মনের চাহিদা আছে কিনা? কিছু খাইতে মন চায়? যুবক ডাক দিয়া কয়, না, আমার তেমন কোনো চাহিদা নাই, তবে আমার শুধু একটাই চাওয়া পাওয়া, যদি আমাকে কিছুদিন ছুটি দেওয়া যাইতো, কয়েকটা দিন ছুটি দিলে এটাই আমার আবদার, আর কোনো আবদার নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক ছুটি এই কারণে চায়, আমি এক ইহুদির কাছে কিছু পাওনা, আমি এক ইহুদির কাছে ঋণী আছি, ইহুদি আমার কাছে কিছু টাকা পাবে, কিছু দিরহাম পাবে। এখন আমি মদিনায় আসছি, যদি আমার ফাঁসি হয়ে যায়, আমি যদি ইহুদির কাছে যাইতে না পারি, ঋণটা পরিশোধ করতে না পারি, তাহলে ইহুদি সারাটা জীবন বলবে মুসলমানরা চিটার, এরা বাটপার, এরা টাকা পয়সা মেরে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? নিজের চিন্তা করি না, আমার কারণে আমার ধর্মের উপর আঘাত আসবে, ধর্মকে গালি দিবে। এই কারণে চাচ্ছিলাম, ওমর আমিরুল মুমিনিন, যদি কয়েকটা দিন ছুটি দেওয়া হইতো, আমি ইহুদির ঋণটা পরিশোধ করে, আমার ঘরে স্ত্রী আছে, সন্তান আছে, বিশেষ করে আমার ঘরে বৃদ্ধা মা আছে,
আছে, আমি একটু মার কাছ থেকে বিদায় নিয়ে তারপরে মদিনা আসতাম, তারপরে ফাঁসি হইলে আমার কোনো দুঃখ থাকতো না। হযরত ওমরে ফারুক তখন ডাক দিয়া বলে, যুবক, এটা কোনোভাবেই সম্ভব নয়। তোমার সঙ্গে 200-500 পুলিশ পাঠাবো, তাও যেমন সম্ভব নয়। আবার তোমাকে একা একা ছেড়ে দিব, তুমি ফাঁসির আসামি, তুমি যে আবার সময় মতো আসবা মদিনায় তারও কোনো গ্যারান্টি নাই। তবে একটা সুযোগ আছে, তোমার পক্ষে কেউ যদি জিম্মাদার হয়ে দাঁড়ায়া থাকে, তোমার কোন আপনজন যদি তোমার পরিবর্তে জিম্মাদার হয়, তুমি না আসলে তার ফাঁসি হবে, তাইলেই তোমাকে ছুটি দেওয়া যেতে পারে। যুবক দুই চোখের পানি ছেড়ে ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, এই মনের আশা আমার তাহলে পূর্ণ হবে না। জল্লাদরে বলুন যেন আমার ফাঁসি কার্যকর করে, কারণ এই মদিনার ভিতরে আমার কোনো ভাই নাই, আমার নিজের কোনো মানুষ নাই, এমনকি এলাকার কোনো আপনজন পর্যন্ত, এলাকার মানুষ পর্যন্ত নাই, আমার জিম্মাদার কে হবে? সুতরাং দ্রুত আমার ফাঁসি কার্যকরণ করে ফেলুন। জল্লাদকে আদেশ করবে, জল্লাদ আগায়া যাবে। এমন সময় দেখা গেল হাজার হাজার মুসলমানের ভিতর থেকে একজন মুরব্বী সাহাবী দাঁড়ায় গেল, হাত উঁচু করে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, মেহেরবানি করে আমার এই ভাইকে ছুটি দিয়া দেন। আমার এই ভাই যদি মদিনায় না আসে, তার পরিবর্তে আমি ফাঁসির কাস্তে ঝুলতে রাজি আছি। কিতাবের মধ্যে লেখা আছে এই সাহাবী আর কেউ নন, এই সাহাবীর নাম হলো হযরতে আবু যর গিফারি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরে ফারুক ডাক দিয়া বললেন, ভাই আবু যর গিফারি, ভাই আবু যর গিফারি একজন যুবকের জন্য, অচেনা মানুষ, দূরের মানুষ, তার জন্য আপনি জিম্মাদার হচ্ছেন। যদি সে না আসে তাহলে কেমন হবে? কয়, যদি না আসে তার পরিবর্তে আমারে ফাঁসি দিবেন। আমার এক মুসলমান ভাইয়ের জন্য আমি আবু যর গিফারি ফাঁসির কাস্তে ঝুলতে রাজি আছি। হাসরের ময়দানে নবীর সামনে দাঁড়ায় বলবো, আপনি বলছিলেন আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, সুতরাং আমার ইমানি এক ভাইয়ের জন্য আমি জীবন দিয়েছি, আমার নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দোস্ত, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। শেষ পর্যন্ত হযরতে ওমরে ফারুক বাধ্য হয়ে ছুটি দিয়ে দিলেন। এই যুবক দ্রুতগামী একটা ঘোড়ার উপর সওয়ার হয়ে রওনা দেয়, টাকা পয়সা ম্যানেজ করে সর্বপ্রথম ইহুদির বাড়িতে চলে যায়। তার ঋণ পরিশোধ করবার পরে তার নতুন বিবির কাছে যায়, বিবির কাছ থেকে বিদায় নিলেন। ছোট্ট একটা সন্তান আছে, কোলে টান দিয়ে উঠায় নিয়ে তাকে আদর করলেন, চুমা দিলেন, ডাক দিয়া বলে, বাবা, তোর বাবার সর্বশেষ আদর, কোনদিন আর তোর বাবা বাড়িতে ফিরে আসতে পারবে না। ও দোস্ত, কথা সংক্ষিপ্ত করে দিলাম। সর্বশেষ তার বৃদ্ধা মা, জনম দুঃখিনী মায়ের ঘরের দরজার সামনে দাঁড়ায়া যুবক মাকে লক্ষ্য করে ডাক দিয়া বলে, মা, দীর্ঘদিন পর্যন্ত পেটে নিয়ে মাগো তুমি বোঝা বহন করছিলা, কত কষ্ট করে জন্ম দিলা, মাগো দীর্ঘদিন পর্যন্ত আমারে দুধ পান করায়া বড় করলা, চাইছিলাম নিজের পায়ে দাঁড়াবো, প্রাণ ভরে মাগো তোমার খেদমত করব, কিন্তু মাগো তোমার সন্তান এইভাবে মদিনার সফরে যাইতে মানুষ হত্যা করে খুনের আসামি হয়ে গেছে। মাগো তুমিও তো চাইবে না হাসরের ময়দানে খুনির মা হইয়া তুমি দাঁড়াও। মাগো দয়া করে মেহেরবানি করে তুমি কোনো আপত্তি করবা না, আমি তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। চিন্তা করেন এই বিদায়টা কত কঠিন। মা মন থেকে বিদায় দিতে চাবে না, এটাই স্বাভাবিক। আবার তাদের মধ্যে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল, যদি আমার ছেলেটা এখন না যায় হাসরের ময়দানে, আমার ছেলেটা হবে খুনি আর আমি হব খুনির মা। দরকার নাই। একজন মায়ের মধ্যে যে সন্তানের প্রতি কি পরিমাণ মায়া, কি পরিমাণ মোহাব্বত আর ভালোবাসা, এটাই একমাত্র জানেন হলেন মা, আর জানেন সৃষ্টিকর্তা আল্লাহ। মার কাছ থেকে বিদায় নেওয়ার পরে যুবক রওনা করেছে।
যুবকের এই শুক্রবারে জুমার আগেই মদিনায় আসার কথা ছিল, জুমার পরেই তার ফাঁসি হবে। জুমার নামাজ শেষ হয়ে গেল, কিন্তু যুবক এখনো পর্যন্ত মদিনার ভিতরে প্রবেশ করে নাই। জুমার পরে কান্নার রোল পড়ে গেল, জল্লাদ রেডি হয়ে গেল, আবু যর গেফারির ফাঁসি হবে। ওমরে ফারুক কান্নাকাটি করে, মুসলমানরা কান্নাকাটি করে। কান্নার কারণ হইল একজন যুবকের কারণে নিরপরাধ নবীর একজন প্রিয় সাহাবী, মুরব্বী মানুষ, একজন নির্দোষ মানুষ, বুজুর্গ আল্লাহওয়ালা, তার ফাঁসি হবে। এ কারণে মুসলমানরা কান্দে। দোস্ত, জল্লাদ রেডি হয়ে গেল। হঠাৎ করে একজন মুরব্বী ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন ওমর, একটু অপেক্ষা করেন। ওই যে তাকায়া দেখেন মদিনার ধুলাবালি উড়ায়া উড়ায়া কে যেন মদিনার দিকে ঢুকতেছে, প্রবেশ করতেছে। জোরে কান আল্লাহু আকবার। 10 মিনিট দাঁড়ায় রইলেন। কিছুক্ষণের মধ্যে সেই ঘোড়াটা ধুলাবালি উড়ায়া উড়ায়া মদিনাতে মসজিদ নববীর সামনে এসে হাজির। তাকায়া দেখে আর কেউ নয়, ওই যে 2 সপ্তাহ আগে যে যুবক খুনের আসামি হইয়া ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিল, ওই যুবক এসে মদিনায় এসে দাঁড়ায়া যায়। ওমর ফারুকের সামনে গিয়ে প্রথমে ক্ষমা নিলেন। রাস্তার ভিতরে আমার ঘোড়ার গদি জিন নষ্ট হওয়ার কারণে দেরি হয়ে গিয়েছে, মাফ করবেন। আবু যর গেফারির কাছে ক্ষমা নিলেন। জল্লাদকে ডাক দিয়া বলে, আমার ভাই আবু যর গেফারিকে নামায়া দাও, আমারে উপরে উঠায়া দাও, তাড়াতাড়ি মৃত্যুদণ্ড প্রদান করো, আমার ভাইরে বাঁচায়া দাও। এমন সময় হযরত ওমর আবার কান্না নতুন করে। কেন কাঁদে? কয়েকজন ভালো মানুষরে ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচায়া দিয়ে আর এক ভালো মানুষরে এখন উঠায়া দেওয়া হচ্ছে। এই জন্য ভালো বললাম, যেই যুবক 300-400 মাইল দূর থেকে স্বেচ্ছায় নিজের গুনাহ মাফের জন্য ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি হয়ে আসতে পারে, এই যুবক কোনদিন ইচ্ছা করে মানুষ হত্যা করতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। আয় যুবক আয়, আমি একটু তোর বুকের সঙ্গে একটু বুকটা মিলাই। হযরত ওমর বুকে নিয়ে কান্নাকাটি করিয়া যখন তার জল্লাতের মাধ্যমে উপরে উঠায়া দেয়, এমন সময় ওই যে মুরব্বীর 3টা ছেলে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার ভাইটারে নামায়া দেন। কেন? কয় বুঝতে পেরেছি, শত শত মাইল দূর থেকে স্বেচ্ছায় জাহান্নাম থেকে বাঁচার জন্য যেই যুবক ফাঁসির কাষ্ঠে ঝুলতে আসতে পারে, এই যুবক কোনদিন আমাদের আব্বাকে ইচ্ছা করে হত্যা করতে পারে না। নামায়া দেন, নামায়া দেন। এতদিন ছিলাম 3 ভাই, আজকের থেকে আমরা 4 ভাই। এই ভাইটাকে মারার দরকার নাই, তারে আমরা নিজের ভাই বানায়া আমরা আমাদের বাড়ি নিয়ে গেলাম। এটাই হলো সততার নগদ পুরস্কার। কেউ যদি এই জিহ্বার মাধ্যমে সত্য কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের সততার পুরস্কার দুনিয়াতেও দেন, আখিরাতেও আল্লাহ জান্নাত দিবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।